আমি যদি আল্লাহর হুকুমে আপনাদের সকলের ভোটে নির্বাচিত হই, সবার আগে আমি মা বোনদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। আমি আমার সনাতনী মায়ের বোনদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। আর আমার এই এলাকার ঠাকুর এলাকার আমি জানি যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষি ছাড়া আমাদের আয়ের আর কোনো উৎস নাই আছে। এই কৃষিটা যেন ঠিক মতো করতে পারে, আপনার সারটা যেন ঠিক মতো পায়, কলা বাজারে পায়, ঠিক দামে পায়, বীজ যেন ঠিক মতো পায়, পানি যেন ঠিক মতো পায়, তার ব্যবস্থা আমি নিশ্চিত করব। ইতিমধ্যে বড়দূর আছে, বড়দূর টিউবওয়েল আছে, চলাচলা এই বড়দূর টিউবওয়েল কিন্তু আমরা নিয়ে আসছিলাম যখন 2001 সালে আমি মন্ত্রী হয়েছিলাম আপনার কৃষির, তখন সেই টিউবওয়েল গুলো কিন্তু আমরা চালু করেছিলাম। আমরা এখানে ভুট্টার আবাদ শুরু করেছিলাম, যে ভুট্টা দিয়ে এখন আপনারা কিছু টাকা ক্যাশ টাকা পান, তাই না? আমরা তখন কিছু রাস্তাঘাট যেটা বললো স্কুল টিস্কুল আমরা করেছিলাম। এখন আমরা রাস্তাঘাট করে উন্নয়ন করব। আপনাদের এই জামালপুর ইউনিয়নের ভগৎগাজী থেকে বালিয়া যে রাস্তা, এটা ইনশাআল্লাহ পাকা করা হবে সবার আগে। আমরা ছেলেমেয়েরা যেন কাজ কাম করতে পারে, তার জন্য আমরা কৃষিভিত্তিক শিল্প তৈরি করব। আমাদের চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই ঠাকুরগাঁও অঞ্চলে ইপিজেড আমরা তৈরি করার চেষ্টা করব, যাতে করে আমরা আর আপনাদের এই এলাকার অনেক দিনের দাবি আছে বিশ্ববিদ্যালয়ে একটা মেডিকেল কলেজ, আর আপনাদের একটা দাবি আছে কি বিমান বন্দর চালু করে হবে, তাই না? ইনশাআল্লাহ এই বিমান বন্দরটা আমরা প্রথম বছরে চালু করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা এলাকার উন্নয়ন সবসময় নির্ভর করে ওই এলাকাতে মানুষের কাজের উপরে। কৃষক যদি ভালো উৎপাদন করতে পারে, ফসলের ভালো দাম পায়, কলকারখানা যদি স্থাপিত হয়, ছেলেমেয়েরা যদি কাজ পায়, জিনিসপত্র যদি ঠিক বিক্রি করা যায়, ব্যবসা বাণিজ্য যদি ভালো করে চলে, তাহলেই আমার ইনকাম বাড়বে, আয় বাড়বে, তাই না? ওইটা না বাড়লে কোনো কিছু হবে হবে না। সেই জন্য আমরা ওইটার উপরে জোর দেবো সবচেয়ে বেশি। আরেকটা কাজ আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে যে এখন পৃথিবীতে বিভিন্ন দেশে ওটাকে বলা আপনার আইটি টেকনোলজি আউটসোর্সিং করে কম্পিউটার যারা চালাতে জানে, তারা এই ডাটা প্রসেসিং করে তারা মাসে ঘরে বসে 2-3 লক্ষ টাকা আয় করতে পারে। এই কাজটা আমরা শুরু করার চেষ্টা করি। আর আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই, যেখানে আমাদের ছেলেমেয়েরা কারিগরি প্রশিক্ষণ নিয়ে মিডল ইস্টে চলে যাবে, গিয়ে টাকা পাঠাবে, তাহলে আমাদের এলাকার উন্নতি হবে। আপনার যদি কেউ এই এলাকার কেউ গেছে কিনা আমি জানি না, আমার ছোয়ারা যাওয়া যায় না ভারত, ঠিক না? কিন্তু যারা বিদেশে যায় ওরা কিন্তু অনেক ডলার পাঠায়, ওই এলাকার লোকজনের অনেক আয় হয়। আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা করব, সরকারি ভাবে যেন আপনার যেতে পারে তার ব্যবস্থা আমরা করব, ফলে আমাদের ছেলেদের চাকরির ব্যবস্থা হবে। আর আমাদের মায়েরা, তোমরা খালি বিএমএ পাস করলে চাকরি পাবে না, মেয়েদের কথা বলছি, নার্সিং শিখবে, প্রচুর চাহিদা দেশে বিদেশে সব থাকে। আর আইটি পড়বে, তাহলে অনেক বেশি কাজ করতে পারবে, আই করতে পারবে। আমি তোমাদেরকে এটুকু কথা দিতে পারি যে এই ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টার উদ্যোগ আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বক্তব্য বাড়াবো না, আমি তো বললাম যে আমি এই কাজগুলো করতে চাই। এখন
এটা তখনই করতে পারবো যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাই না? ভোট না দিলে কি যাওয়া পারেন? আপনারা কি চান যে আমি যাই? যদি চান তাহলে কাপ তুলে দেখান যে প্রধানের শীর্ষে ভোট দিবেন। মার্কাটা কি আমাদের? আরো জোরে, আরো জোরে।